আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো প্যারালাইসিস রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। কি রোগে? প্যারালাইসিস রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা। প্যারালাইসিস রোগটা সবাই জানেন, অসাড় হয়ে যায়। এই রোগটা সার্বদৈহিকও হইতে পারে, অর্ধদৈহিক হইতে পারে এবং দেহের যে কোনো এক জায়গায় অল্প অল্প জায়গার মধ্যেও হইতে পারে, অর্থাৎ স্থানিক হইতে পারে। তো এটা যে কোনো কারণে যে কোনো সময় যে কার হইতে পারে, তবে বেশি বয়স্ক লোকেরই হয় বেশি। তো ব্রেনে যাদের স্ট্রোক হয় তাদের তো সাথে সাথে হয়ে যায়, সাধারণত অর্ধাঙ্গ হয়, বুঝলেন না? তো যে কোনোভাবেই হোক, যাই হোক, এটা হলো মূলত একটা ওই স্নায়ু প্রধান চিকিৎসা, স্নায়ু প্রধান রোগ। স্নায়ু প্রধান যে ওষুধগুলো সেগুলির প্রাধান্য এর মধ্যে দিতে হয় হোমিওপ্যাথিক মতে, এবং যেমন তেমন হোক ঠিকঠাক মতো যদি হোমিওপ্যাথিকের ওষুধ খাওয়ান যায় ভালো হয়ে যায়, দুর্ভোগের দুশ্চিন্তার কিছু নাই। কিছু ওষুধের কথা পরিচয় করিয়ে দিই। আর্নিকা মন্ট একটা ওষুধ আছে, ওপিয়াম একটা ওষুধ আছে, বুঝলেন না? কোস্টিকাম এই ক্ষেত্রে খুব দামি একটা ওষুধ। প্লাম্বা মেট, মেডোরিনাম, রাস্টক্স, ল্যাথাইরাস, তাছাড়াও ল্যাকেসিস, অ্যাকোনাইট, পলসিকাম, ডালকামারা, বেরাইটাকার, এই ওষুধগুলো সচরাচর ব্যবহার হয়। পটেন্সি, এগুলো পটেন্সি মানে শক্তিকৃত। আর সাথে বায়োকেমিকের কিছু ওষুধ যেগুলা ওই যে ইয়ের মধ্যে বেশি কাজ করে স্নায়ুতে, সেগুলা ম্যাকফস, ক্যালিফস, ক্যালকেরিয়াফস, এই ওষুধগুলো ব্যবহার হয়। লক্ষণ অনুযায়ী এই ঠিক মতো পাওয়ার দিয়ে যদি এই ওষুধ কোনটা কোনটা লাগবে যদি দেওয়া যায়, এগুলো একটা রোগই না, এগুলো সহজেই বিদরিত করা যায়, বুঝলেন না? যদিও রোগটা খুবই জটিল বোঝা যায়, কিন্তু বিদরিত হয় হোমিওপ্যাথিতে, বিদরিত হয়। কাজেই হোমিওপ্যাথির চেষ্টা করার পরামর্শ রইল এই সমস্ত রোগে। ভালো থাকুন বন্ধু।